আহারে আহারে 1 কেজি আলু কেনা আগে 100 টাকা দিয়ে খাই কি কর্ম নাই কিছু নাই। আগে সরকার আসছিল 10 টাকা চাউল না পরে যে প্রতিবন্ধী কত বয়স্ক ভাতা স্কুলের বেতন টেতন কত কিছু দিছি, গরিব মানুষের কত উপকার হয়েছে। এখন কি সেগুলো পাওয়া যাচ্ছে না? এখন কি পাওয়া যায়? এখন তো কিছু পাওয়া যায় না। এখন আর চাউলের দাম 1 কেজি চাউলের দাম 60 টাকা কেনার নাগে, আলু কেনার নাগে 100 টাকা। তাহলে সব মিলে এখন বাংলাদেশ খুব খারাপ এরকম পরিস্থিতি হলো কেন? এখন কি করবেন, দেশের সরকার পুলটি খেয়ে গেল, কাজ কাম নাই। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালো পাইছেন না? এই যে শীতের অবস্থা কি? শীতের অবস্থা কি? শীতের অবস্থায় যে শীতল বাতাসে ঠান্ডা। ওই যে ওখানে একটা আপানা ভাবি বলতিছে যে কম্বল বিতরণ করো। কম্বল তো চেয়ারম্যান মেম্বার করবে, কিন্তু তো চেয়ারম্যান মেম্বারও তো খায় ফেলাছে এই সরকার আসিয়া। হ্যাঁ, মানে এই হচ্ছে গ্রামের হালচাল। কঠিন অবস্থা, শীতে মানুষ কাতর হয়ে গেছে। এ ভাই ভাই, এই যে মুরব্বী ভাই, ও মুরব্বী ভাইরা একটু দাঁড়ান তো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনাদের একটু সাক্ষাৎকার নেবো। যে বড় ভাই, এখানে ঠান্ডা কেমন? আপনি একটু চাবেন ভাই। ঠান্ডার চোদনে ঘর থেকে বাইরে হওয়া যাইতেছে না। ঠান্ডার চোদনে মানে সূর্য কতদিন থেকে উঠতেছে না? কালকে থেকে পরশু দিন একটু উঠছিল, সারাদিন ওঠে নেই, বৃষ্টিও পড়ছে। আজকে তো এ পর্যন্ত সূর্যের কোনো দেখাই নেই। মানে এতে মানুষের যে কাজ কর্ম, এখন তো মারাকাটি সিজন, আমি দেখতে পাচ্ছি যে অনেকটা জমি কাটাকাটি হয়ে গেছে। এতে কি আপনাদের ভালো সমস্যা হচ্ছে না? না, পুরো সমস্যা। ধান সিদ্ধ করা যাচ্ছে না। হ্যাঁ, ধান সিদ্ধ করে শুকান যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ বাজও করা যাচ্ছে না ঠিক মতো। ঠান্ডা, যে ঠান্ডা চলায় বাইরে ঘর থেকে বাইরে বাতাস, শিরশিরি বাতাস। বৃদ্ধ লোকজনের আরো কি অবস্থা? তাহলে বৃদ্ধগুলোর তো অবস্থা খারাপ। বৃদ্ধগুলো তো রাত্রিবেলা শুতেও পারে না বইয়ের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুড়া মানুষও বইয়ের কাছে শোয় নাকি? কি কি বলে? আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এবার আমাদের ধানের আবাদের অবস্থা কি বলেন তো একটু? ধান খুব ভালো, আমন ধান বাম্পার ফলন। হ্যাঁ, খালি যদি শুয়ে না যায় তো ধানগুলো। এই ভিডিও করার আগে তো আপনি বললেন আপনার বলে একেবারে কাম সারা হয়ে গেছে। কাম সারা হয়ে যায়, আমার ধান শুকিয়ে গেছে, যার কারণে ধান পাইনি, খরচ তার অর্ধেক পাইনি। আমি এই যে আপনি যে একটু আগে বললেন যে বলে 2900 টাকা খরচ, কিন্তু সেখানে ধান বেচে পাচ্ছেন মাত্র 1800 টাকা। জমি এলাকায় নাকি কত কেজি চাল দিতে হবে? 40 কেজি। খামখেয়ালি কথা। তার মানে আপনি একটা ভালো ধরা খাচ্ছেন। কিন্তু ধরা খাচ্ছি ভাই, আপনার ধানের অবস্থা কি ভাই? ভালো। আপনার কি মারাকাটি হয়েছে? হ্যাঁ, কেমন ধান পাইছেন এবার? দেশের মানুষ এখন খুব ভালো আছে, আল্লাহর রহমত। ওই যখন দেখতে পাচ্ছি একটা ছাগল, ছাগলটাকে কি সুন্দরভাবে যত্ন করে রেখেছে। চিত্র তুলে ধরলাম। বাবা কই যাও? জমিতে যাচ্ছ? ফসল নাই। কে কিছুক্ষণ আগে বললো ভালো হচ্ছে, আবার এখন হচ্ছে, এখন হয় না, এখন বৃষ্টির পানি শেষ করে ফেলাচ্ছে। ও, তে তুমি এই ঠান্ডার মধ্যে খালি একটা গেঞ্জি কাজ করে মনে হয় ঠান্ডা লাগে না? না, টাকা পয়সা নাই, কি দিয়ে কিনি? আচ্ছা, কেন? দেশ তো এখন ভালো স্বাধীন করছে তোমার। আগের চেয়ে আরো দুর্নীতি হয়েছে বেশি। তাই নাকি? আগের থেকে দেশ খুব খারাপ, খুব খারাপ বদলে গেছে। আলুর দাম হলো 100 টাকা কেজি, আগে আছে 60 টাকা 40 টাকা। ও আপা কি বলতিছে? তাহলে আগের থেকে এখন দেশের বেশি খারাপ। ও, আগের থেকে দেশের পরিস্থিতি আরো খারাপ। আল্লাহ, এটা তো আমার জানা ছিল না। এই ছেলে পেলে ছাত্ররা এত সুন্দর করে স্বাধীন করলে তার যাতে আমরা আপনারা খুশি নন? না, কেমনে খুশি? এখন তো আর আগুন লাগিয়ে গেছে। আহারে বাচ্চা নেছি না। আহারে 1 কেজি আলু কেনা আগে 100 টাকা দিয়ে খাই কি কর্ম নাই কিছু নাই। আরে তাহলে অসুবিধা নয়। আগে সরকার আসছিল 10 টাকা চাউল নাগা ছিল, তাই মানুষের কি অবস্থা হয়েছে। মানে যে কাঠ দিয়ে 15 টাকা না 10 টাকা একটা চাল বিক্রি করছে। আরে যে মনে করেন কাঠ দিয়ে চাউল দিছে, তারপরে যে প্রতিবন্ধী কত বয়স্ক ভাতা স্কুলের বেতন টেতন কত কিছু দিছি, গরিব মানুষের কত উপকার হয়েছে। এখন কি সেগুলো পাওয়া যাচ্ছে না? এখন কি পাওয়া যায়? এখন তো কিছু পাওয়া যায় না। এখন আর চাউলের দাম 1 কেজি চাউলের দাম 60 টাকা কেনার নাগে, আলু কেনার নাগে 100 টাকা। তাহলে সব মিলে এখন বাংলাদেশ খুব খারাপ পর্যায়ে আছে। খারাপ পড়তেছে তো। আচ্ছা আগে তো ভালো আছে। আচ্ছা, দোয়া করেন তাড়াতাড়ি নির্বাচনে আসছিল, তখন তো এত পরিস্থিতি খারাপ ছিল না। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়, আল্লাহ তাআলা কি করে সামনের দিনগুলিতে। হাসিনা তাও মনে করেন বলে দেশের উন্নতি তো ভালোই করছে। আর এখন কি হবে বানাচ্ছে? এখন রোড ঘাট ছিনদেই মিনদেই, গাড়ি ঘোড়া ভাঙ চুর, হেন তেন, কত সমস্যা।
এই যে শীতকাল আসছে কম্বল মম্বল কত কি দিছে হামাক না দেখ আমার নাগান আর একজনাক দিছে পাচ্ছি তো এখন বুঝছি আপনার মনের দুঃখগুলো শুনলাম। ঠিক আছে আপা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন? শীত কেমন? শীত তো সেই রকম গো। তো খালি পা যাচ্ছেন কই জমিতে? হ্যাঁ, হ্যাঁ, জমিতে যাচ্ছি। ও ধান মারাই করতে নাকি? ধান কাটাকাটি শেষ হয়েছে না? ঠান্ডা কেমন? ঠান্ডা খুব। আচ্ছা ভাবি, ঠিক আছে। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার চিত্র। শীতে মানুষ দিশেহারা, আর একজন মানুষের সাথে আগের ইয়ে ভালো ছিল। যাই এখন হচ্ছে মারা কাটার সিজন, মানুষ ঠান্ডায় কাতর হয়ে তারপরেও মারাকাটি করার চেষ্টা করছে। অনেকের এইবার আমন ধান করে পোষাতে পারছে না। একজনের সঙ্গে ইতিমধ্যে কথাই বললাম যে ওনার খরচ হয়েছে 2900 টাকা এবং উনি ধান বিক্রি করছে মাত্র 1800 টাকা, এবং যে জমিওয়ালার কাছ থেকে জমিটা আধি নিয়েছে, মানে এই কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তখন ধানগুলো শুয়ে পড়ছিল, তারও আমরা কথা শুনেছি। তো এইভাবে কারো ধান সুন্দর হয়েছে, কারো ধান ধরা খেয়েছে, রেজেক্ট রেস, এটাই ফাইনাল। দেশের মানুষগুলো ভালো থাক, শীতে সবাই সুস্থ থাকে এই কামনা করি। ভাস্তা করে যান, এই যাই বেড়াই ঠান্ডার মধ্যে করে যান, আর কাজ কাম নাই, যা করে কাজ কাম না করে সবাই দুঃখ কষ্টটা খুব করতেছে, কাজ কাম নাই, মানুষজন বেকার, এরকম পরিস্থিতি হলো কেন? এখন কি করবেন, দেশে সরকার পোল্ট্রি খেয়ে গেল, ও কাজ কাম নাই। আচ্ছা আগে আচ্ছা, তো ভালো ছিল, আগেই ভালো ছিল। হ্যাঁ, ছিল ভালো ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত সুন্দর খাইতে পারে। আচ্ছা, দোয়া করো যেন আগের মতো আবার বাংলাদেশটা সুন্দর হয়। আচ্ছা, ভাস্তারা করে যান বাড়ির। শীতের মধ্যে কেমন লাগতেছে? ভালো। হ্যাঁ, শীতের মধ্যে ভালো লাগে। আমার ঘরে কাম সারা, তোমার কেন হাফ প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা বলে হাফ গেঞ্জি পরা। খুব ভালো লাগে এই গ্রামের মানুষগুলি, সহজ সরল মানুষগুলির সঙ্গে কথা বলতে। এতক্ষণ কথা বললাম, ভালোবাসা এবং মনের কিছু উচ্ছলতা নিয়েই মানুষগুলো বেঁচে থাকে এই গ্রামের সাধারণ মানুষগুলি। এই যে পলগুলো ভিজে গেছে, এই পলগুলোতে অনেক মজা রয়েছে। অনেকে আমরা ভিজা পল সংরক্ষণ করতে জানি না। এইখানে একটা পদ্ধতি আছে, যেমন আমি পশু কোর্স করছি, এই ভিজা ফল সংরক্ষণ করে 6 মাস পর্যন্ত খাওয়া যাবে। সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। 100 কেজি পলের মধ্যে 12 কেজি চিটাগুড়, 3 কেজি ইউরিয়া সার, এই ইউরিয়া সারের পানিটা এবং চিটাগুড় ভালো করে মিক্স করে এই 100 কেজি পল একটা গর্ত করতে হবে। 100 কেজি পল আটার মতো একটা গর্ত করতে হবে। গর্তটাতে পলিথিন বিছিয়ে রাখতে হবে এবং ওই পলিথিনটা বাড়তি রাখতে হবে। তারপর 40 কেজি করে রাখার পর এরকম সিটা দিয়ে দিয়ে মলা, মানে পা দিয়ে দলামলা করে 40 কেজি পর সিটা মেরে পলিথিনটা মুখটা লাগাই দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে, যেন কোনো বাইরের পানি ঢুকতে না পারে। এইভাবে এই ফলটা সংরক্ষণ করে 6 মাস পর্যন্ত খাওয়ানো যাবে। এই ভিজা আমি একদিন একটা ভিডিও করব, এবং শুকনা ফলও কীভাবে সংরক্ষণ করা যায়, ভিজা ফল কীভাবে সংরক্ষণ করা যায়, এগুলি সম্বন্ধে আমি একদিন ভিডিও করব। এই যে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন কী ধরনের ভিজে আছে পলটা, এই পলটা এইভাবে মেকানিজম করে মাটির নিচে পলিথিন দিয়ে রাখা যাবে। আমি যে ম্যাটেরিয়ালসগুলোর কথা বললাম ওইভাবে 6 মাস পর্যন্ত রাখা যাবে, এবং এই খাবারটা গরু খুব পছন্দ করে। এভরিওয়ান, অনেকক্ষণ এই গ্রাম বাংলা চিত্রের সঙ্গে রইলাম, থাকলাম। আমার আসলে আমি যখন যে গ্রামে যাই চেষ্টা করি একটা ভিডিও কমপ্লিট করার জন্য বা একটা ব্লগ তৈরি করার জন্য। আমার এই চ্যানেলটা যে রয়েছে ইউটিউব চ্যানেল হামি গাইবান্দার মানিক, যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে, এই চ্যানেলটি তথ্যমূলক সব বিষয়ে আমি এই ভিডিওতে তুলে ধরি, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য। সবাই আমরা যারা চ্যানেল খুলেছি কিছু তথ্যমূলক তুলে ধরার জন্য। আমি ক্রীড়াবিদ, একজন ফুটবল রেফারি, খেলাধুলার ইয়েগুলোও বেশি দিই। এরকম গ্রাম বাংলা চিত্র তুলে ধরবো আগামীতে। আমার এই চ্যানেল পাশে থাকবে। এই যে এই কাটার উৎসব, কি সুন্দরভাবে ধান উড়াচ্ছে, এই যে কি সুন্দর করে ধান উড়াচ্ছে। এই যে আমাদের দেশে বা আমাদের জেলায় এই সিজনটাকে আমনের সিজন বলা হয়। সবাই জানে আমনের সিজন, তারপরেও মনে করে দিচ্ছি। এই শীতের মধ্যেই আমার একটা ভাবি কি কষ্ট করে ধান উড়াচ্ছে। ধান উড়ানোটা একটু দেখি ভাবি। হ্যাঁ ভাবি, এই অসাধারণ একটা ধান উড়ানোর দৃশ্য।
শীতে মেতে এটেছে এমন তাস খেলা সময় কাটা শীতে আসলে এখানে কোনো ইয়া না জুয়া খেলা বা ওই ধরনের কিছু না। শীতে কোনো কাজ নেই, ধান কাটা শেষ, লোকগুলি সময় কাটাচ্ছে চায়ের দোকানে বসে বসে। আসলে এটাকে মেরিজ খেলা বলা হয়। খেলছে 4 জন, দেখছে প্রায় 60 জন। সবার দেখাটা সফলতা আসে। সুবা দোকানদারি করতে পারো? তুমি কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 2-তে। ফাইন ফাইন। তোমার আব্বু ওখানে খেলছে আর তুমি এখানে দোকানদারি করছো। ফাইনাল পরীক্ষা না মনিটা কি সুন্দর। বাবা শীত লাগছে, কি মিষ্টি চেহারা। ওকে কি খাওয়াচ্ছেন? ভাত খাচ্ছে। শীতে সবাই আসলে কাতর হয়ে গেছে। দেখো সোনা, যাদের এই ধরনের সোনামণি রয়েছে সবাই এরকম কান টুপি মাফলার ইউজ করবেন। কি সুন্দর তাকাচ্ছে। ও ফাইন। যাদের যাদের ইতিমধ্যেই ধানের কাটিং শেষ হয়ে গেছে, তারা এই ধানটাকে সিদ্ধ করে, আমাদের দেশে যেটাকে বলা হয় যে দো সিদ্ধ, যেটা সিদ্ধ করে রোদে নাড়িয়ে যে পা দেওয়া হচ্ছে। আর ভাবি ওইটার নাম কি, ওই যেটা দিয়ে টানতেছেন? পাট্টা দিয়েও ধানগুলোকে ছড়াই দেওয়া হচ্ছে। আকাশের অবস্থা খুবই খারাপ আমাদের জায়গায়। এখানে হচ্ছে যে আমাদের জেলায় কালকে থেকে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তারপরেও খুব আশান্বিত হয়ে এখানে ধানটা নাড়িয়ে দেওয়া হয়েছে যে অন্তত আলো বাতাসে সুন্দর ঝরঝরা হওয়ার একটা প্রক্রিয়া মাত্র। শীতকালে বড়াই ধরেছে। এই বড়াইগুলো কখনো কেউ খাবেন না। এই বড়াই খাইলে কাশি হবে, মারাত্মক কাশি হবে। কি বাহিনী, কই যাও তোমরা? এই যে পলের ঢিপি দিয়ে রাখা হয়েছে, অসাধারণ। সব গ্রাম বাংলার সিনগুলি আসলে সত্যি অসাধারণ। মামি কি চা বানাচ্ছেন? চা বানাবার পারেন তো? হ্যাঁ না গো, মাসুর চার দোকানে দেখেন এত সমস্যার মধ্যে মানুষ কিন্তু তাদের সেই ওই যে কিস্তি চলছে, কিস্তির বাংলাদেশ। আমার একটা ভাবি ওখানে আমাকে দেখা মাত্রই ভাবি একদম সব ঢাকা শেষ। এখন সবাই কিস্তি নিয়ে ব্যস্ত।